মানুষটা যেদিন চলে গেল, ঠিকঠাক জীবনটা ওলট পালট হয়ে গেল নিমিষেই। মুখস্থ বলির মতো সবাই বলতে লাগলো, একদিন সব ঠিক হয়ে যাবে। অনুভূতিরা বোধ হয় গোলাপের পাপড়ির মতো, একদিন শুকিয়ে কাঠ হয়ে যায়। তবু প্রিয় বইটার বাজে কেন জানি রয়ে যায় আজীবন। আচ্ছা, শখের মানুষ কি শখ করে চলে যায়? কখনো নিয়তি এসে মৃত্যুর গল্প শোনায়, কখনো বা অবহেলা নেমে আসে অসময়ের বৃষ্টির মতো, কখনো পোষ না মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা, কখনো মন থেকে উঠে যায়। একদিন সকালে মানুষটা শীতল কণ্ঠে জানায়, সে চলে যাচ্ছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি, যেমন করে কাঁধে ভারী ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা। প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায়, সেই দাগে কেউ এফর ওফর হয়ে যায়, কেউ বা আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয়। লোকে আবার বলতে শুরু করে, জীবন কি একজনের জন্যই থেমে থাকে, অন্য কাউকে আগলে ধরে বাঁচো। শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেকদিন পর স্টেশনে আবার ট্রেন এসেছিল। থেমেছিল অনেকটা সময়। ক্লান্ত আমি কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবারও উঠতে পারিনি। ব্যাগের ভিতর শুকনো গোলাপের পাপড়ি, বর্ষা নিংড়ানো স্মৃতি, অবহেলা, বরফ গলার নদী, সহস্র পাতার প্রত্যাখ্যানে, মহাকাব্যে আর প্রস্থানের সব রেখে দিয়েছিলাম। তো কিছুর ভার নিয়ে হয়তো কোনোভাবে বেঁচে থাকা হয়, কিন্তু আর কোনো ট্রেনে ঠিক ওঠা হয় না। একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ আটকে থাকে সেই ভুল স্টেশনে।